গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের দিনটা ছিল 27 মার্চ, আমার বার্থডে। তো সেদিনটা কিভাবে কাটিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে পুরো দিনটাই শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ হচ্ছে আমার বেটুকে আদর করা আর বেটুর থেকে আদর খাওয়া। তো এটা হচ্ছে আমার সারা দিনের এনার্জি বুস্টার। যাই হোক, এরপর বসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি। দেন চলে গেলাম স্নান করতে। স্নান টান করে এসে নতুন জামা পরে নিয়েছি আর একটু রেডিও হয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা যাচ্ছি আমার বাড়িতে। মা আমার জন্য প্রত্যেক বছরই এই দুপুরবেলাটা অ্যারেঞ্জমেন্ট করে নিজের মতন করে। তো তার জন্যই রেডি হচ্ছিলাম। আর সানস্ক্রিনটা তো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ বাইরে আজকে প্রচণ্ড গরম। আজকের জন্য আমি ভীষণই কমফোর্টেবল হোয়াইট কালারের একটা ওয়ান পিস চুজ করেছিলাম। এটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। আমি রেডি হয়ে আমার বেটুকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তাই ভাই আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিল। বাবির তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই বাড়িতে আসার পরেই মা বাবিকে খাইয়ে দিয়েছিল। আর এখন আমার মা আমার জন্য বার্থডে লাঞ্চটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। চলো মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই ছিল সাদা ভাত, মোচা ঘন্ট, 3 রকম ভাজা, তার মধ্যে আলু ভাজা, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা ছিল। এরপর ছিল আমার ফেভারিট মাটন কষা, মিষ্টি দই, রসগোল্লা আর পায়েস। প্রত্যেকবার মা এর থেকে অনেক বেশি আমার জন্য আয়োজন করে, বাট কোনোটাই আমি খেয়ে উঠতে পারি না। তাই এবার আমি যেটা যেটা খেতে ভালোবাসি মা সেটাই বানিয়েছিল। প্রচুর রকম মেনু থাকলে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা খাবো। মাটন তো আমার খুবই ফেভারিট, আর আজকে মা দুর্ধর্ষ রান্না করেছিল মাটনটা। আসলে আমার মা প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি বানায়। যারা টেস্ট করেছে তারা হয়তো বলতে পারবে। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর আমি খেলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস। তারপর মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর সন্ধেবেলা চলে আসলাম আমার এই বাড়িতে ঢুকেই তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে এসেছিল চিরঞ্জিত, নেহা আর রেশমা, যেটা আমি আগে থেকে জানতামই না। এনিওয়ে, এখন সবার জন্য বানাচ্ছিলাম কফিটা তো রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। আর একটা ভীষণ ভালো সন্ধে কাটালাম। সবাই মিলে বেশ মজা করে আড্ডা দিতে দিতে কফিটাকে এনজয় করছিলাম। এর মধ্যে মা আর বাপিও চলে এসেছিল, আর মা আমার বার্থডে গিফটটাও দিয়ে দিয়েছে। দেখো, বার্থডে নিয়ে আলাদা করে কোনো প্ল্যান তো এখন আর থাকে না, কিন্তু ওদের আসাটাও আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি সত্যিই এক্সপেক্ট করিনি যে ওরা 3 জন এসে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম মন থেকে। তারপর নেহা এখানে আমার কেকটাকে রেডি করছিল, যেটা ওরা আমার জন্য নিয়ে এসেছিল। কেকটা ছিল হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করা, আর মাঝখানে ছিল একটা মিষ্টি ছোট্ট দেখতে ফুল। বেশ কয়েকটা পিকচার ক্লিক করেছিলাম আমার বেটুর সঙ্গে। তারপর হলো আমার কেক কাটিং। কেকটা যেমন সুন্দর খেতে ছিল তেমনই টেস্টি ছিল খেতে। কেক কাটিং হয়ে যাওয়ার পর রেশমা, নেহা আর চিরঞ্জিত বাড়িতে চলে গেল, আর আমি বসলাম ডিনার করতে। ডিনারে আজকে আমার শাশুড়ি মা আমার জন্য বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে ছিল স্যালাড। ডিনার কমপ্লিট করে খেলাম কোল্ড ড্রিঙ্কস। সো দ্যাটস ইট ফর টুডেজ মিনি ব্লগ। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। স্টে টিউনড।